হ্যালো বন্ধুরা, আজ ২২ ডিসেম্বর সোমবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। শিলচর পৌর নিগমের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের নতুন ট্রেড লাইসেন্স নেই অথবা লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অবশ্যই আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সের জন্য আবেদন বা পুনর্নবীকরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পৌর নিগমের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে অসমের উন্নয়নে আরেকটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারি মাসে অসম সফরে এসে বহু প্রতীক্ষিত ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস করবেন। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই আধুনিক বিমানবন্দর রাজ্যের বিমান পরিকাঠামো উন্নয়নে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও রাজ্যে রাজনৈতিক তৎপরতা চরমে পৌঁছেছে। বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জনসংযোগ, দলীয় সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে। অসমে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চায় তারা দেশদ্রোহী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবেই। কাছাড়ের স্পেশাল জাজ আদালত মাদক পাচারের দায়ে আলী হোসেন নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে। তার কাছ থেকে ৩৪২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসন অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে ধান পাচার রোখে জেলার বাইরে ধান পরিবহনের ওপর আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। জেলা সীমানায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সিলিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় ধানের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ২৩৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের বোনাস যুক্ত হয়ে কৃষকরা মোট ২৬১৯ টাকা করে পাবেন। হাইলাকান্দি পুলিশের বার্ষিক ফায়ারিং ড্রিলের কারণে শিরিশপুর চা বাগান এলাকায় ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই সময়ে প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ও গবাদি পশুর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হাইলাকান্দিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং করিমগঞ্জে এনএসইউআই বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে দায়ী করে তার কুশপুতুল দাহ করেছে। বৈষ্ণোদেবী যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। আরএফআইডি কার্ড পাওয়ার ১০ ঘণ্টার মধ্যে যাত্রা শুরু করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ যাত্রা শেষ করতে হবে। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেল দূরপাল্লার যাত্রীদের জন্য ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়বে। ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ১ থেকে ২ পয়সা অতিরিক্ত ভাড়া দিতে হবে। তবে লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সরকার সতর্কবার্তা জারি করেছে। ঘোস্ট পেয়ারিং নামে নতুন হ্যাকিং কৌশলের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। অপরিচিত লিঙ্কে ক্লিক না করা এবং সন্দেহজনক মেসেজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইউনিয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওয়াইইএফ ভারত সামিট ২০২৫-এ ঘোষণা করেছেন, ভারতের জিডিপি প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে ভারত এখন বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে স্থান করে নিয়েছে। বাংলাদেশে চলমান অশান্তি ও বিক্ষোভের প্রেক্ষিতে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টার পর ইউনুস সরকার এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা সূত্রে অভিযোগ উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুমোদনে ঢাকায় পাকিস্তানের আইএসআই একটি সেল চালু করেছে। নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, এই সেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করা যেতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে সতর্কতা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে স্যাংশন বাইপাসিং একটি অতিল ট্যাঙ্কার জব্দ করেছে। গত কয়েক সপ্তাহে এটি দ্বিতীয় এমন ঘটনা। ভেনেজুয়েলা সরকার এটিকে চুরি ও অপহরণ বলে অভিহিত করেছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলায় আকাশ পরিষ্কার। ৩ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের এবং ন্যূনতম ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।
আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।